This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে আগুন লেগে গিয়েছে যে অগ্নিকাণ্ড বড়বাজার এলাকায় সেই খবরে চোখ রাখবো। আপনারা জানেন ইলেকট্রিক সামগ্রীর দোকানে আজ সকাল 5টা নাগাদ ভোর 5টা নাগাদ আগুন লেগে যায়। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 24টি ইঞ্জিন রয়েছে। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ঘটনাস্থলে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগেও জানিয়েছি আপনাদের, আরও একবার বলি, ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের যথেষ্টই বেগ পেতে হয়। কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে এলাকা পরিদর্শনে যান স্থানীয় মানুষজন। তারা বেশ দমকলের গাফিলতির অভিযোগ করে। তার কারণ আমি জানি অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা আমি সবাইকেই বলেছি একটা কমন পলিসি আপনারা করুন, কতটুকু আপনারা করতে পারবেন, কতটুকু করতে পারবেন আমাদেরকে বলুন। আর আমাদের আপনারা জানেন এখন দ্রুততার সাথে সমস্ত কাজগুলো আমরা করছি। আবারও বলছি, অ্যাসোসিয়েশনকে আমি ডেকে গেলাম সামনের সপ্তাহে, আমি বলেছি একটা দিন আপনারা আসুন, কী সমস্যা একেও বলেছি, নিমতলাকেও বলেছি। নিমতলায় যেখানে দুবার আগুন হয়েছে, ওখানে যেখানে কাঠের গোডাউন আছে ওদের সঙ্গেও মিটিং হয়েছে। আবার বলেছি তোমরা এসো, আমাদের দিক থেকে কি সহযোগিতা লাগবে আমরা করব, কিন্তু তোমাদের যেগুলো প্রাইমারি কাজগুলো আছে তোমাদের সেগুলো করতে হবে। একটা বিষয় কি ব্যবস্থা নেবেন এই ক্ষেত্রে? যেখানে বিল্ডিং রয়েছে সেইগুলিকে কমার্শিয়াল পারপাস ইউজ করা হচ্ছে, এটা অভিযোগ রয়েছে। অনেক বেড়ে যাচ্ছে, দরজা আটকে দেওয়া হচ্ছে। দেখবো একদিকে দমকল মন্ত্রী সুজিত বসু, অন্যদিকে মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই মুহূর্তে আপনারা দেখছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে এজরা স্ট্রিটে গিয়েছেন। কিছুক্ষণ আগে সেখানে দমকল মন্ত্রী গিয়েছিলেন। এই মুহূর্তে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন দমকল মন্ত্রী, এবং এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, মেয়র ফিরহাদ হাকিম তিনি আজকে এজরা স্ট্রিটের যেই ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লাগে সেখানে এই মুহূর্তে সেখানে গিয়েছেন তিনি। এখনো পর্যন্ত দমকলের 24টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে আজকে আগুন লেগে যায় সকাল 5টা নাগাদ। এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন সেখানে, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। ঘটনাস্থলে দমকলের 24টি ইঞ্জিন রয়েছে। এলাকার যথেষ্টই ঘিঞ্জি, আপনারা দেখে বুঝতে পারছেন। 2-3 জন মানুষ হাঁটলে আর হাঁটার জায়গা থাকে না, সেইখানে দমকল ইঞ্জিন ঢোকা কতটা অসাধ্য সাধনের কাছাকাছি হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে দমকলের 24টা ইঞ্জিন বিভিন্ন জায়গায় সেগুলোকে রেখে দমকল কর্মীরা সেখান থেকে যথাসাধ্য চেষ্টা করে হোস পাইপ দিয়ে, সেখানে ফোম ইউজ করে যত রকমভাবে সম্ভব তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু এখনও পকেট ফায়ার রয়েছে, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এখনও সেটা ডিক্লেয়ার করা হয়নি। এই মুহূর্তে দমকল মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম মুখোমুখি কথা বলছেন। তারা দমকল মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম তারা এই মুহূর্তে মুখোমুখি। দেখছেন এই সেই ছবি, সরাসরি সেই ছবি। আজকে যে ব্যবসায়ীদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেন তাদের সঙ্গেও কথা বলেছেন কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানালেন তাদের সঙ্গে কথা হয়েছে, সাধ্যমতো তাদেরকে সহায়তা করার চেষ্টা করা হবে, দ্রুততার সঙ্গে করা হবে, আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী। কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম। এই মুহূর্তে এই ঘটনাস্থলে দমকল মন্ত্রী রয়েছেন, ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম রয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। আমার সহকর্মী কৌস্তবও এই মুহূর্তে রয়েছেন সেখানে, আমি যাব। কৌস্তব, এখনো পর্যন্ত তুমি যা দেখছো আশেপাশের সিচুয়েশন দেখে তুমি কি মনে হচ্ছে, কতটা নিয়ন্ত্রণে এসেছে আগুন, কতটা জানা যাচ্ছে? যদিও পকেট ফায়ার আছে বলে এখন আমরা শুনছি, একটু ডিটেলে বলো লেটেস্ট আপডেট কি, কতটা নিয়ন্ত্রণে আগুন? একদমই, দেখো এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু 24টি ফায়ারের টেন্ডার এসেছে, এবং এই মুহূর্তে কিন্তু যে দমকল কর্মীরা রয়েছে তারা পুরোদমে কাজ করছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং সেগুলোকে যাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় সেটাই চেষ্টা করছে। এবং দেখো এই মুহূর্তে ঘটনাস্থলে এসছেন মেয়র ফিরহাদ হাকিম এবং একই সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও এসছেন। এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি সুজিত বসুর থেকে জানার চেষ্টা করছেন যে এই মুহূর্তে যে এখানে এজরা স্ট্রিটে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তার পরিস্থিতি, কোথায় কোথায় আগুন লেগেছে, তার কি পরিস্থিতি রয়েছে, কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, সেই পুরো বিষয়টাই কিন্তু এখন সুজিত বসু যিনি দমকল মন্ত্রী আছেন তিনি কিছুক্ষণ আগে এসেছেন তার থেকে জানার চেষ্টা করছেন এই মুহূর্তে। এবং দেখো সেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম
কারণ দেখো আজকে ভোরবেলা থেকেই এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর তাতে 24টি ফায়ারের টেন্ডার এসেছে এবং দমকল কর্মীরা চেষ্টা করছেন যে আগুনকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এবং যেহেতু ঘিঞ্জি এলাকা ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একাধিক দোকান কোম্পানি, যে ছোটো ছোটো যে দোকান বা কোম্পানিগুলো রয়েছে সেগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই জায়গায়। কারণ দেখো অত্যন্ত ঘিঞ্জি এলাকা, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভোরবেলা থেকে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন কিন্তু আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং সেগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। দীর্ঘ 4 ঘন্টারও বেশি সময় ধরে দমকল কর্মীরা চেষ্টা করছেন যে আগুনকে কীভাবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। আজকে ভোরবেলায় 4 ঘন্টারও বেশি সময় ধরে আজকে ভোরবেলাতেই এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এক্সার স্ট্রিটে এবং বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড়বাজারের এই ঘটনায়, বড়বাজারের এই চত্বরে এর আগেও নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল এবং তার অনতি দূরে এই এক্সার স্ট্রিট, সেখানেও আজকে এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বেশ একগুচ্ছ অভিযোগ করছেন। কেউ বলছেন যে এখানে বেশ কিছু জায়গায় ইললিগাল কনস্ট্রাকশনস রয়েছে এবং একই সঙ্গে অনিয়মিত বিদ্যুৎ ব্যবহার হয়। এর আগে বারংবার প্রশাসনকে জানিয়েও তাতে কোনো লাভ হয়নি, এই অভিযোগ কিন্তু তুলছেন এখানকার স্থানীয়রা। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম যে এখানকার যে স্থানীয়রা রয়েছেন সেই স্থানীয়দের সঙ্গে তারা কথা বলছেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন যে কী হয়েছে, কার কী ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যারা স্থানীয়রা রয়েছে, যে ব্যবসায়ীরা রয়েছেন বা এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। দেখো যেহেতু এক্সার স্ট্রিটে একাধিক দোকান এবং একাধিক ছোট ছোট কোম্পানি রয়েছে, ফলে এখানে যারা স্থানীয় রয়েছে এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম। শুভজিৎ, একদম সেই ছবি আমরা দেখছি, দর্শকদের সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। ফিরহাদ হাকিম তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন। তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে, এর আগেও তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্যামেরার সামনে। স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও বলেছিলেন যে এর আগেও তিনি অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কোনো রকম ব্যবস্থা গৃহীত হয়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনা আবারও সেই প্রশ্নগুলোকে প্রকট করলো যে এত বড় অগ্নিকাণ্ড কী করে আগুন লাগলো, কোন কোন ক্ষেত্রে সমস্যা ছিল, যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন। রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আমি আরও একবার আমার সহকর্মী কৌস্তবের কাছে যাব। কৌস্তব, এখনও পর্যন্ত যা সিচুয়েশন আমরা দেখছি, দমকলের কটা ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে আর দমকল কর্মীরা কী বলছেন, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে আরও কতক্ষণ সময় লাগতে পারে? কারণ ইতিমধ্যে 6 ঘন্টারও বেশি অতিবাহিত। দেখো পুরোপুরি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। সকাল থেকে তারা আপ্রাণ চেষ্টা করছে কীভাবে আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। এখনো পর্যন্ত কিন্তু দমকল কর্মীরা তাদের যে কাজ সেই প্রচেষ্টা, আগুন নেভানোর প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মেয়র ফিরহাদ হাকিম তিনি এখানকার যে স্থানীয়রা রয়েছেন সেই স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এবং একই সঙ্গে এখানকার যে পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেন। এবং কিছুক্ষণ আগেই তিনি কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। অর্থাৎ এখানকার যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, যে আগুন যেভাবে দ্রুত হারে ছড়িয়ে যায় এবং তুমি যে কথাটা বলছিলে যে 6 ঘন্টারও বেশি সময়, নিঃসন্দেহে একটা বিশাল সময় ধরে এখানে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন কীভাবে আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। আজকে সকাল ভোর রাত থেকে যে আগুন লেগেছে এবং এখনও পর্যন্ত 24টা ফায়ার টেন্ডার এসেছে এখানে, তারা দমকল কর্মীরা সেখানে কাজ করছেন যে আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় এবং যে জায়গাগুলোতে পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণে করা যায়। পুরোটাই তারা চেষ্টা চালাচ্ছেন যাতে আর কোনো রকমভাবে কোথাও আগুনের ফুলকি বা কোনো জায়গা থেকে আবার নতুন করে যাতে আগুন না লাগে সেই জায়গাটায় কিন্তু তারা লক্ষ্য করছেন। এবং দেখো আশেপাশে যেহেতু ঘিঞ্জি এলাকা, যেহেতু স্থানীয় বেশ কয়েকটি দোকান, যেহেতু অনেকগুলো বাড়ি রয়েছে, ফলে আগুন কিন্তু সকালবেলা আজকে যখন লাগে তখন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। যারা দমকলের যারা আধিকারিকরা বা দমকল কর্মীরা যারা এসেছিলেন তারা চেষ্টা করছিলেন যে এই বাড়িতে কোথাও গিয়ে দেওয়ালটা ভেঙে সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা। থামাচ্ছি তোমায় কৌস্তব, পুলিশের সঙ্গে কি কথোপকথন হচ্ছে একবার আমরা যদি শোনার চেষ্টা করি। প্রায় 100টা দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে জানা যাচ্ছে। ব্যবসায়ীদের মাথায় হাত, তাদের জন্য কোনো রকম পুনর্বাসনমূলক কিছু ব্যবস্থা বা ইত্যাদি এই ধরনের আলোচনা, কোনো রকম আশ্বাস কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী যদিও এক প্রকার আগাম আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ীরা কি বলছেন যাদের ব্যাপক ক্ষতি হলো? নিঃসন্দেহে দেখো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার যারা ব্যবসায়ীরা। আমরা কিছুক্ষণ আগেও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, কেউ বলছেন যে তাদের লক্ষাধিক টাকা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কিন্তু কার্যত মাথায় হাত এই মুহূর্তে, কারণ যেই ক্ষতি
ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির সম্মুখীন তারা সেই ক্ষতিপূরণটা কীভাবে তারা পাবেন সেই বিষয়ে কিন্তু এখন এই মুহূর্তে যে মেয়র ফিরহাদ হাকিম রয়েছেন তার সঙ্গে তিনি কথা বলছেন, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে কিনা বা পরবর্তী কী পদক্ষেপ সেই বিষয়ে অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন মেয়র ফিরহাদ হাকিম, এবং কিছুক্ষণ আগে তুমি যেমনটা বলছিলে যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও আসেন এবং তিনিও এসে যে এখানকার ব্যবসায়ীরা রয়েছেন এবং স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলে কিন্তু তাদেরকে একটা আশ্বাস দিয়েছেন। কিন্তু অবশ্যই এই আগুন লাগার ঘটনা কিন্তু আবারও কিন্তু প্রশাসনের দিকে কোথাও গিয়ে আঙুল তুলছে, কারণ এখানে অনেক যে ব্যবসায়ী বা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে এখানে বেশ কিছু জায়গায় ইললিগাল কনস্ট্রাকশন হয়ে আছে। বারংবার অভিযোগ করা সত্ত্বেও তাতে কোনো সুরাহা হয়নি, এমনকি এর আগে অতীতে যখনই অভিযোগ করা হয়েছে মেয়রকেও কি তারা আজকে এই পরিস্থিতিতে সেই বিষয়টা আরো একবার সজোরে উত্থাপন করেছেন, বলেছেন? দেখো, মেয়রের সঙ্গে এখন এই মুহূর্তে কথোপকথন চলছে। তারা নিঃসন্দেহে মেয়রের কাছে এই বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করছেন যে কী পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পুরো এই এজরা স্ট্রিটের জায়গাটা, যেখানে তাদের দোকানপত্র রয়েছে, যেখানে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে তারা মেয়রের সঙ্গে কথা বলছেন এবং পুরো বিষয়টাই কিন্তু তুলে ধরছেন। শুভজিৎ, কৌস্তব, আগুন কিভাবে লাগলো সেটা কোনো রকম এখনো আভাস ইঙ্গিত পাওয়া গিয়েছে? দমকল কর্মীরা কোনো রকম তারা বলতে পারছেন যে হঠাৎ করে কিভাবে ভোরে একেবারে কাক ভোর 5টার সময় আগুন লেগে গেল? তাকে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না যে দমকলের আধিকারিকরা যে কী থেকে বা কীভাবে আগুন লেগেছে। নিঃসন্দেহে এখানে যে আগুন লাগার ঘটনা, সেই আগুন লাগার ঘটনায় কিন্তু নিঃসন্দেহে যে দমকল আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত পুরো বিষয়টা না পর্যবেক্ষণ করে তারা নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছেন না। তাদের প্রাথমিক প্রচেষ্টাই ছিল যে আগুনটাকে আগে নেভানো, এবং দেখো এই মুহূর্তে 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার তারা আপ্রাণ চেষ্টা করছেন। বেশ কিছু জায়গায় যে জায়গাগুলোতে পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারগুলোকে কীভাবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় সেই পুরো বিষয়টা তারা এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন যে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তবে দেখো, অতীতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যখন কোথাও বড়সড় অগ্নিকাণ্ড হয় সেখানে ফরেন্সিক টিমকে আমরা দেখেছি যে ফরেন্সিক আসতে। এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম তিনি আছেন এখানে, দমকল মন্ত্রী তিনি এসেছিলেন, ফলে পরবর্তীতে আবারও এখানে ফরেন্সিক আসে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। তবে এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি এই পুরো জায়গাটাকে খতিয়ে দেখছেন, যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থল খতিয়ে দেখছেন এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন এবং ব্যবসায়ীদের পাশাপাশি এখানকার যারা স্থানীয়রা রয়েছেন সেই স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে কিন্তু পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছেন। শুভজিৎ, আমি আরও একবার দর্শকদের সেই ছবি দেখাই। কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকবো, আমি তোমার কাছে খবর আপডেট নিচ্ছি। এই মুহূর্তে আলাদা আলাদা 5টি যে ছবি আপনারা দেখছেন, আলাদা আলাদা ফ্রেম দেখতে পাচ্ছেন, একটা ড্রোন ক্যামেরায় তোলা ছবি দেখতে পাচ্ছেন। এই আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন কতটা ভয়াবহ আজকে এজরা স্ট্রিটের একটি ইলেকট্রিক্যাল দোকানের লেগে যাওয়া এই আগুন। 5টি আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন। মেয়র রয়েছেন সেখানে, কলকাতার মেয়র রয়েছেন সেখানে। আচ্ছা, আপনাদের শোনাবো ডিজি ফায়ার তিনি কিছুক্ষণ আগে কি বলেছেন আপনাদের শোনাবো। এই 12তলা বিল্ডিংয়ে স্প্রেড করেছে, আমাদের লোক এন্ট্রি নিয়ে নিয়েছে ভিতরে, আর আমাদের এন্ট্রি নেওয়ার পর মনে হয় না স্প্রেড করবে, বাট তাও আমরা চেষ্টা করছি। ক্যাজুয়ালিটি এখন অবধি খারাপ। এই মুহূর্তে দেখছেন কলকাতার এজরা স্ট্রিটে আজকে সকাল থেকেই এই দুর্ঘটনা। একটি বাড়িতে আগুন লেগে যায়। এজরা স্ট্রিট কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা। আমি আরও একবার পিচারকে বলবো ডিজি ফায়ার তার বক্তব্যটা শোনাতে, আরও একবার শোনাতে বলবো। এই 12তলা বিল্ডিংয়ে স্প্রেড করেছে, আমাদের লোক এন্ট্রি নিয়ে নিয়েছে ভিতরে, আর আমাদের এন্ট্রি নেওয়ার পর মনে হয় না স্প্রেড করবে, বাট তাও আমরা চেষ্টা করছি। ক্যাজুয়ালিটি এখন অবধি খারাপ।
আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এখানে এসেছি। সুজিত বোস আমাদের দমকল মন্ত্রী, উনি অলরেডি এসে দমকলের ব্যাপারটা দেখে গেছেন। যেটা বড়বাজার এলাকায় হয়, এনক্রোচমেন্ট অফ ব্ল্যাকটপ, সেইটা করে যারা হকার ভাই তারা ব্যবসা করেন। ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং হকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব সরাতে হয়েছে। আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম, এটা কেউ বলেনি যে সেখান থেকে এই যে ওয়্যারিং, এই ওয়্যারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসিকেও ডাকবো, দমকলও আসবেন, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে, যাতে বড়বাজার এলাকায় যারা ব্যবসা করেন তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারে। তার কারণ কোনো একটা ভেতরে শর্ট সার্কিটে কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয়, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডাকবো, ডেকে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব। একজন বলো, এবার যখন ইল্লিগাল কনস্ট্রাকশন হয়, হতে পারে ইল্লিগাল, আমি চ্যালেঞ্জ করছি না, এত পুরনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাতে পারে, কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না। যখন সেখানে বসবাস শুরু করে মানুষ, তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে। সুতরাং এটা আমার এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইল্লিগাল আর কোনটা লিগাল, কারণ এগুলো সব পুরনো বাড়ি, 100 বছর 150 বছরের বাড়ি। এই বাড়িতে কতটা লিগাল কতটা ইল্লিগাল সেটা কর্পোরেশন যতক্ষণ না বিল্ডিং ডিপার্টমেন্ট আসবে জানতে পারবে না। সুতরাং এটা নিয়েও আমরা যেহেতু কর্পোরেশনে যে মিটিংটা ডাকবো তাতে এটাও থাকবে যে যদি কেউ ফ্লোর করে তার মধ্যে আবার মেজানাইন ফ্লোর করে, সেখানে যদি কোনো রকম বিপদ হয় তাহলে দমকল যদি সেখানে ঢুকতে না পারে তাহলে তো নিশ্চিতভাবে এটা চিন্তার বিষয়। কাউন্সিলরের কাজ করেছে, কাউন্সিলরের সাথে আমার মাসে অন্তত 2বার দেখা হয়, কোনোদিন আমাকে বলেন। এখানে কি খবর ক্ষতি হয়েছে আগে অ্যাসেসমেন্ট হোক, ব্যবসায়ী সমিতিদের সাথে বসি, ওনাদের কি ইন্স্যুরেন্স আছে না আছে দেখতে হবে, তারপরে আমরা এটা বলতে পারবো। হঠাৎ করে আপনি প্রশ্ন করলে তো আমি জবাব দিতে পারবো না। যারা ইল্লিগাল কনস্ট্রাকশন করছে সেক্ষেত্রে আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? আপনি কোনো ইল্লিগাল কনস্ট্রাকশন সেরকমভাবে এখানে রিপোর্টিং হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়া হবে সেটাকে ভেঙে দেওয়া হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে রয়েছেন ইজরা স্ট্রিটে, যেখানে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। ইতিমধ্যে 100টি দোকান পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু কিছুক্ষণ আগে সেখানে গিয়েছিলেন, তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, সমিতির সঙ্গে মিটিং করবেন বলেও তিনি জানিয়েছেন। সুজিত বসু কি বলেছেন আজকে একবার শোনাবো আপনাকে। আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা, এখন কুলিং প্রসেস চলছে, কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে, সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলবো। কি থেকে আগুন আপনারা জানেন, এইভাবে জানা সম্ভব হয় না, ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে। বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। যদি কোনো জায়গায় দেখা যায়
যে আইন ভেঙে কিছু হয়েছে, আইনের যা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে।